নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। আমি বর্ণা। মানুষের রাগ নিয়েও এখন জমজমাট ব্যবসা শুরু হয়েছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন। বিদেশে অনেক আগে রাগ নিয়ে ব্যবসা ফেঁদেছেন অনেকেই। যেমন যুদ্ধ চলছে যে দেশে, সেই দেশ ইসরায়েলে নাগরিকদের একাংশের ক্ষোভ, হতাশা, রাগ এতটাই বেড়েছে যে তা কমানোর উপায় খুঁজছেন সকলেই। সেই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলে রেজ নামে বা রেজ রুম নাম নিয়ে একাধিক সংস্থা ব্যবসা ফেঁদেছে। কি থাকছে ওই রুমে বা কি হয় ওই ঘরে, এটাই ব্যাপার। সেখানে একাধিক ঘরে ঘরে সাজানো ফুলদানি, জার, পুরনো কম্পিউটার, মনিটর, কিবোর্ড, পুরনো গিটার, বড় বড় জার, ফুলদানি, নানা আকারের পুরনো টিভি, এক কথায় বলা যায় ডন্ডা মেরে বা আছড়ে ভেঙে ফেলা যাবে এমন সব জিনিস। এখানে রয়েছে নানা ধরনের লোহার ডান্ডা, হাতুড়ি, শাবল, গাঁইতি, বেলচা ইত্যাদি। যিনি রাগ করেন বা সেই রাগ আবার যিনি কমাতে চান, তাকে প্রথমে 2 থেকে 4 হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে তারপরে তাকে হেলমেট বা লোহার বর্ম পরিয়ে দেওয়া হবে, যাতে ভাঙচুরের সময় তার শরীরে কোনো রকম আঘাত না লাগে। এবার শুরু হলো আসল খেলা। রাগ কমানোর জন্য লোহার ডান্ডা, হাতুড়ি, বেলচা যা মনে হয় তা দিয়ে ভাঙচুর করতে পারেন তিনি। হাঁফিয়ে গেলে, রাগ কমলে ঘর থেকে বেরোন তিনি। সময় অবশ্য নির্ধারণ করাই থাকে। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের পর ইসরায়েলে এই রুমের চাহিদা অনেকটাই বেড়েছে। এর আগে আমেরিকা, স্পেন, ফ্রান্সেও রেজ রুমে তৈরি হয়েছে। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের পর ইসরায়েলের এই রুমের চাহিদা অনেকটাই বেড়েছে। এর আগে আমেরিকা, স্পেন, ফ্রান্সেও রেজ রুম তৈরি হয়েছে। মানুষ কি না পারে! মানুষ চাঁদে জমি কেনে তো রাগ নিয়ে ব্যবসা করতে পারবে না? কি এমন কোনো ব্যবসার খবর ভারতে এখনো নেই? আপনি ভাববেন নাকি? দেখুন সরকারি অনুমতি মেলে কিনা। তবে হ্যাঁ, সাবধান করে দিই, মনোবিজ্ঞানীদের একদল মনে করেন এভাবে রাগ কিছুটা কমানো যায়। আবার ওহিও ইউনিভার্সিটির একদল মনোবিজ্ঞানী গবেষণা করে দাবি করেছেন এভাবে রাগ মোটেই কমে না, বরং সমস্যা আরো বাড়তে পারে। কাজেই এমন ব্যবসার বিনিয়োগ আগে সরকারি বেসরকারি সব স্তরে কথাবার্তা বলে তবেই এগোনো উচিত। রাগী লোকেদের নিয়ে কারবার করার আগে বেশি সাবধান হওয়াটাই ভালো। আজ এই পর্যন্তই। আবার ফিরব অন্য কোনো খবরে। ধন্যবাদ।